মধ্যপ্রাচ্যে নতুন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই যে ইরানের উপর বন্দর অবরোধ অব্যাহত রেখেছে, এতে ইরান স্বস্তি বোধ করছে না, বরং তারা এই অর্থনৈতিক যুদ্ধকে সামরিক যুদ্ধ হিসেবে গণ্য করছে। এই কারণে খবর হচ্ছে এই নেতানিয়াহুকে নরকে পাঠানোর হুমকি, যুক্তরাষ্ট্রকেও ইরানের হুঁশিয়ারি। তারা বলেছে যে এই ধরনের অবরোধ বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা যদি অব্যাহত থাকে, তাহলে আমেরিকার যেখানে যেখানে অর্থনৈতিক অবস্থান আছে, স্বার্থ আছে, সেখানে আঘাত করা হবে। তার মানে এখন শুধু সামরিক ঘাঁটি না, বড় বড় কোম্পানি মধ্যপ্রাচ্যে যেখানে ইরানের আওতার মধ্যে পড়বে, সেখানে আঘাত করবে। তার মানে যেহেতু ইরানের উপর একটা যুদ্ধ, অর্থনৈতিক যুদ্ধ চাপানো হয়েছে, ইরানও তার পাল্টা দেবে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে ফের কড়া সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা হুমকি দিয়ে বলেছেন, ওয়াশিংটন যদি অবরোধ বজায় রাখে তবে তীব্র সংঘাত সৃষ্টি হবে এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন অর্থনৈতিক স্বার্থকে নিশানা করা হবে। একই সঙ্গে উত্তেজনা আরও বাড়লে ইহুদিবাদী শাসনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নরকে পাঠানো হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। আল মানারকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRIBর বরাতে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মেজর জেনারেল মহসেন রেজাই কথা বলেন। রেজাই বলছেন, নেতানিয়াহুর কর্মকাণ্ড ইহুদিবাদী শাসনের অস্তিত্বের অবসানকে আরও কাছে নিয়ে এসছে। একই সঙ্গে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলেকে হত্যার তথাকথিত ইরানি পরিকল্পনা নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ আনেন। তিনি বলেন, ট্রাম্পকে হত্যার ইরানি চক্রান্ত সংক্রান্ত ভুয়া খবর ছড়িয়ে নেতানিয়াহু তাকে আতঙ্কিত করেছেন এবং তার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে বিঘ্নিত করেছে। এই সংবাদের ভয়ে ট্রাম্প ফুড ট্রাকের কর্মচারীর মতো এদিক সেদিক ঘুরে বেড়িয়েছেন। অর্থাৎ যেভাবে তুরস্ক থেকে তিনি মানে একটা ফুড লরির ভেতর দিয়ে, ক্যাটারিং লরির ভিতর দিয়ে আরেকটা প্লেনে করে তিনি ফিরেছেন, সেই তার ইঙ্গিত দিচ্ছে ইরান। ইসরায়েলের সঙ্গে ফের সংঘাত শুরু হলে তা বিশেষ করে লেবানন ইস্যুতে একটি নতুন পর্বে প্রবেশ করবে বলে সতর্ক করেন রেজাই। তিনি বলেন, আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। লেবাননে দখলকৃত ভূখণ্ড থেকে ইসরায়েলকে সরে যেতে বাধ্য করা হবে। যদি সংঘাত নতুন করে শুরু হয় তবে আমরা একটা নতুন পর্বের জন্য নিজেদের প্রস্তুত করছি। ভবিষ্যতেও যে কোনো যুদ্ধ আগের যুদ্ধের চেয়ে আলাদা হবে। তার মানে এই যে অর্থনৈতিক অবরোধ যেটা চাপায় দিছে, এটা বোঝাই যাচ্ছে যে ইরানের জন্য একটা লম্বা সময় বহন করা কঠিন। তো এখন যদি সামরিক যুদ্ধের পাল্টা জবাব দেয় ইরান, এখন ইরানও বন্দর অবরোধ করছে, তার মানে ইরানের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। তো ইরানও এখন ছাড় দেবে কেন? যেখানে যেখানে ইরানের অর্থনৈতিক ব্যবস্থাপনা বা স্বার্থ আছে, সেখানে সে আঘাত করবে। তার মানে নতুন করে কিন্তু আবার যুদ্ধের একটা দামামা বাজতে চলেছে, যেটা ইরানের এই বক্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যায়।